পশ্চিম এশিয়ার ১০৭ দিনের সংঘাত শেষ হলেও এর কূটনৈতিক প্রভাব নিয়ে আলোচনা এখনও থামেনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ভঙ্গুর সমঝোতার মাধ্যমে যুদ্ধের ইতি ঘটেছে। তেলের সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় বিশ্ব অর্থনীতিও কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে। বিশ্লেষকদের মতে এই সংঘাতে সবচেয়ে বড় আলোচনা এসেছে ভারত ও পাকিস্তানের কূটনৈতিক ভূমিকা। বহু বছর ধরে ভারত পশ্চিম এশিয়ার ভারসাম্যপূর্ণ অবস্থান ধরে রাখলেও সাম্প্রতিক সময়ে দেশটি মার্কিন ইসরায়েলের ঘনিষ্ঠতার দিকে ঝুঁকেছে বলে অভিযোগ উঠেছে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। এদিকে সংকটের সময় পাকিস্তানকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়। কেউ কেউ মনে করছেন শান্তি আলোচনার ক্ষেত্রে ইসলামাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে এর পেছনের গল্প আরও জটিল। সমালোচকদের দাবি, পাকিস্তান প্রকৃত মধ্যস্থতাকারীর চেয়ে বরং বার্তা আদান প্রদানের একটি মাধ্যম হিসেবে কাজ করেছে, কারণ একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারীর মতো স্বাধীন প্রভাব বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাদের ছিল না। অন্যদিকে ভারতের জন্য এই সংঘাত একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। দীর্ঘদিনের কৌশলগত ভারসাম্য থেকে সরে গেলে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাও প্রশ্নের মুখে পড়তে পারে। এই সংঘাতের সবচেয়ে বড় শিক্ষা হলো, ভূ রাজনীতিতে নিরপেক্ষতা হারালে মধ্যস্থতার সুযোগও হারিয়ে যেতে পারে। কামরান তুষার, ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।